সাংবাদিক বন্ধুরা, আমাদের রাজ্যে সরকারি চাকরির ক্ষেত্রে পিআরটিসি বাধ্যতামূলক ছিল এবং আমাদের সরকার আসার পর সেটা আমরা ম্যান্ডেটরি করেছিলাম যে কোনো অ্যাসপিরেন্ট চাকরির ক্ষেত্রে পিআরটিসি থাকতে হবে ত্রিপুরা রাজ্যে, পার্মানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট। এই নিয়ে দিল্লির একজন বাসিন্দা ত্রিপুরা হাইকোর্টে মামলা করেছিল এবং ত্রিপুরা হাইকোর্ট বলেছে যে এটা ভারতবর্ষের সংবিধানের আর্টিকেল 16(3) কে হিট করছে, কন্ট্রাডিক্ট করছে। সুতরাং রাজ্য সরকারকে সেটাকে রিভিউ করার জন্য নির্দেশ পাঠায় মাননীয় হাইকোর্ট। আজকের ক্যাবিনেট মিটিং এ পিআরটিসি যে ডাইরেক্ট রিক্রুটমেন্ট আন্ডার অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল অফ গভর্নমেন্ট অফ ত্রিপুরা, এটা ক্যান্সেলেশনের জন্য সিদ্ধান্ত হয়েছে। কিন্তু পাশাপাশি রিক্রুটমেন্ট রুলসে রাজ্যের যেটা পিআরটিসি বাধ্যতামূলক ছিল, এখন তার পরিবর্তে বাধ্যতামূলক করা হয়েছে দ্য ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ কমপ্লিটেড রেগুলার স্কুলিং for at least 5 years in between class 1 to class 12 from a schools located in the state of Tripura. অর্থাৎ 5 বছর কন্টিনিউয়াস সে পড়াশোনা করেছে ত্রিপুরা রাজ্যে, স্কুলিং যে কোনো স্কুলে, তাকেই বিবেচিত করা হবে যারা চাকরিজীবী বা চাকরি চায়, যারা জব সিকার, যারা ত্রিপুরা রাজ্যে সরকারি চাকরি পেতে চায়, তারা ত্রিপুরা রাজ্যে যে কোনো স্কুলে ক্লাস 1 থেকে ক্লাস 12 পর্যন্ত 5 বছর অ্যাটলিস্ট পড়াশোনা করতে হবে। দেন ইউ উইল বি এলিজিবল টু টেক পার্ট ইন দ্য ইন্টারভিউ প্রসেস। আগে যেটা ছিল পিআরটিসি, সেটাকে ক্যান্সেল করে এই ক্লজ এখানে ঢোকানো হয়েছে। আপনারা দেখছেন নিউজ নেট ত্রিপুরা, যা সত্য সেটাই প্রকাশ।